আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদেরকে কিন্তু আমি প্রায় সকল সাবজেক্টেরই সাজেশন দিয়ে আসছি এবং তোমরা জানো সাজেশনগুলো কত বেশি ইম্পর্টেন্ট। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে তোমাদেরকে জুওলজি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। গতকাল কিন্তু তোমাদেরকে বোটানি ফাইনাল সাজেশন দেওয়া হয়েছে, তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। তো এখানে দেখো তোমাদেরকে আমি প্রতিটা টপিক বলে দিব যে কোথা থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, কোথা থেকে সিকিউ আসবে এবং সিকিউ এর কোন টপিকটা আসবে। এর জন্য কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শোনা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিও শেষে কিন্তু তোমরা চিত্রর জন্য যে চূড়ান্ত সাজেশন রয়েছে সেইটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। সো সেইটা দেখা কিন্তু তোমাদের জন্য মাস্ট, কারণ তোমরা সকলেই জানো যে বায়োলজি কিন্তু চিত্র ছাড়া কল্পনাই করা যায় না। তো আমাদেরকে অবশ্যই কোন কোন চিত্রগুলো আসবে পরীক্ষায় সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তাই অবশ্যই আমাদের মূল সাজেশন দেওয়া শেষ হলেই আমরা চিত্রের সাজেশন দিব এই একই ভিডিওতে। তো একটা কথা স্কিপ না করে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। তো দেখো আমাদের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং একটু বড় অধ্যায়, কিন্তু আমরা সকলেই অধ্যায়টাকে পছন্দ করি যেহেতু এই অধ্যায়টা ইজি। তো এইখান থেকে সাধারণত আমাদের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য এবং পার্থক্য এইটা ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, যেমন আমাদের পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস। তো এই যে আমাদের ধাপগুলা রয়েছে বা পর্বগুলা রয়েছে, প্রতিটা পর্বের তোমরা উদাহরণ এবং আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে। তোমাদের যে কোনো একটা উদাহরণ দিয়ে আসতে পারে কোশ্চেন, চিত্র দিয়েও চলে আসতে পারে এবং পার্থক্য আকারে আসতে পারে। এর জন্য প্রতিটা পর্ব এবং পার্থক্য তোমাদেরকে জানতে হবে। এরপর দেখো আমাদের প্রাণীর পরিচিতি। এই অধ্যায়টা একটু বড় অধ্যায়, তোমরা সকলেই জানো যে এখানে কিন্তু আমাদের 3টা ধাপ রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা এত ইম্পর্টেন্ট একটা অধ্যায় যে এখান থেকে 3টা পার্ট থেকে 3টা সৃজনশীল আসারও কিন্তু আমাদের রেকর্ড আছে। তো বুঝতেই পারছো যে এটা কত ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমে আমাদের হাইড্রা তোমাদের সকলেরই প্রিয়। তো এই অধ্যায় থেকে দেখো হাইড্রার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ ও পার্থক্য, ইন্টারস্টিশিয়াল কোষের গুরুত্ব, নিডোসাইডনে সবকিছু, হাইড্রার চলন এবং মিথজীবিতা। তো ইন্টারস্টিশিয়াল কোষের গুরুত্ব এটা আমাদের ঘতে চলে আসতে পারে, আর এখান থেকে আমাদের 99% যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা চলে আসবে সেটা হচ্ছে হাইড্রার চলন। যেমন আমাদের লুপিং, সমারসল্টিং, গ্লাইডিং, এই চলনগুলোর পার্থক্য, কোনটা অল্প দূরত্বে ব্যবহৃত হয়, কোনটা আমাদের লম্বা দূরত্ব অতিক্রমে ব্যবহৃত হয়, এগুলো জানতে হবে তোমাদেরকে। আর ঘাসফড়িং তোমাদের অপছন্দের একটা চ্যাপ্টার। এখান থেকে দেখো দর্শন কৌশল এবং শ্বাসকার্য, এই 2টা টপিক যদি দেখো তাহলে আমাদের হয়ে যায়। আর রুই মাছ থেকে আমাদের বায়ুথলি, হৃৎপিণ্ড এবং প্রজনন, এই টপিক 3টা আমাদের জানতে হবে। প্রজননের বিষয়টা আমাদের সাধারণত ঘতে চলে আসে, আর বায়ুথলির কাজ এবং আমাদের হৃৎপিণ্ড এটা আমাদের গতে আসে। আর ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দেখো আমাদের দর্শন কৌশল, যেমন হচ্ছে আমাদের অ্যাপোজিশন, সুপারপোজিশন, এই বিষয়গুলো তোমরা দেখবে, সাথে শ্বাসকার্য। এরপরে দেখো আমাদের পরিপাক ও শোষণ। এই অধ্যায় থেকে আমরা পাকস্থলিতে পরিপাকে হরমোন সমূহের ভূমিকা, যকৃতের সবকিছু, অগ্নাশয় এবং ক্ষুদ্রান্তের পরিপাক ও শোষণ, এই 5টা টপিক দেখব। এর ভিতরে আমাদের হরমোনের যে সমূহ রয়েছে সেই ভূমিকাগুলো আমাদের দরকার, এটা আমাদের কিন্তু নৈবৃত্তিকে চলে আসতে পারে। এরপরে দেখো আমাদের যকৃতের বিপাকীয় ভূমিকা, এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা 3 স্টার টপিক। অগ্নাশয় নিয়েও এছাড়া আমরা জানবো। এরপরের অধ্যায় হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন। এখান থেকে আমরা শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য ও কাজ দেখব, হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছেদের চিত্র ও কপাটিকা, হৃৎপিণ্ডের স্বয়ংক্রিয় নোটসমূহ, হৃদচক্র, হার্ট ফেলিওর ও অ্যানজাইনার কারণ, লক্ষণ, প্রতিকার। তো দেখো আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো কয়েকদিন বাঁচে বা এগুলোর বৈশিষ্ট্য, কাজ সবগুলো আমরা একবার করে জেনে নিব, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র সহ যে কাজ রয়েছে বা গঠন রয়েছে এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদের গতে চলে আসতে পারে। এরপরে ধরো আমাদের হৃদচক্রটা রয়েছে, এখান থেকে আমাদের গতে কোশ্চেন আসতে পারে। হার্ট ফেলিওর ও অ্যানজাইনার কারণ, লক্ষণ, এটা আমাদের ঘতে চলে আসতে পারে। এরপর দেখো আমাদের শ্বাসক্রিয়া ও শ্বসন। অ্যালভিউলাসের গঠন ও গুরুত্ব দেখব এখান থেকে আমরা। রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, শ্বাস প্রশ্বাস ক্রিয়া, শ্বাসক্রিয়ার স্নায়বিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ।
খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে আমাদের অ্যালভিউলাস মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে আমাদের সাধারণত গতে কোশ্চেন আসে। আর আমাদের রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন বইতে খুব সুন্দর করে লেখা আছে, এটা দেখবে, এটা মাস্ট আমাদের দেখে যেতেই হবে, কারণ এটা আমাদের ঘতে চলে আসে। শ্বাস প্রশ্বাস ক্রিয়া এবং শ্বাসক্রিয়ার স্নায়বিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ, এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের ঘতে চলে আসে। তো দেখো মাত্র আমাদের 4টা টপিক, এই 4টা টপিকে কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বইয়ে কিন্তু এগুলো খুব ভালো করে দেওয়া আছে। তাই তোমরা অবশ্যই জিনিসগুলো পারলে একদম মুখস্থ করে ফেলো, কারণ এখান থেকে কিন্তু আমাদের সবই কি বলা যায় যে একদম মুখস্থ টপিক। এরপরের অধ্যায় হচ্ছে আমাদের চলন ও অঙ্গ চালনা। এখান থেকে আমরা আদর্শ কশেরুকার গঠন, অস্থির অন্তর্গঠন, বিভিন্ন পেশির গঠন ও পার্থক্য, অস্থি তরুণস্থির গঠন এবং পার্থক্য, মচকানো এবং ভাঙার লক্ষণ ও প্রতিকার। তো এখান থেকে দেখো, এখান থেকে আমি বলবো যে তোমাদের সৃজনশীল আনসার না করাই ভালো, কারণ একটু এই অধ্যায়টাতে ঝামেলা আছে। বাট তোমাদের এমসিকিউর জন্য অনেক কিছু জানতে হবে, যেমন আমাদের আদর্শ কশেরুকার যে গঠন রয়েছে, তারপরে কোন জায়গায় কতটি করে আমাদের অস্থি রয়েছে এই সংখ্যাগুলো জানতে হবে, করটিতে কতটি আছে এরকম। এছাড়া আমাদের বিভিন্ন পেশির গঠন এবং পার্থক্যগুলো দেখতে হবে, মচকানো এবং ভাঙা, যেমন ধরো যে আমাদের বদ্ধ ভাঙা কোনটা বা আমাদের জটিল অস্থি ভঙ্গ কোনটা, এই জিনিসগুলো জানতে হবে। কিংবা আমাদের শিশুদের ক্ষেত্রে কোন ভাঙাটা বেশি দেখা যায়, এই জিনিসগুলো যদি তোমরা জানো তাহলে কিন্তু আমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবো। তো এরপরে দেখো আমাদের এই অধ্যায় শেষ। এরপরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে তোমরা যদি একদম নিশ্চিত থাকো তাহলে কিন্তু সৃজনশীল অ্যান্সার করবে, নয়তো সৃজনশীল অ্যান্সার করো না, কারণ এটা শুধু অ্যান্সার করার বিষয় না। তুমি যদি অধ্যায়টি সত্যিকার অর্থে পারো তাহলে অ্যান্সার করা ভালো। যেমন মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র, অ্যাপিস্টেসিসের সব কিছু, বর্ণান্ধতা ও ক্রস প্রকটতা এবং লিথাল জিন। তো এখান থেকে দেখো আমাদের মেন্ডেলের যে প্রথম এবং দ্বিতীয় সূত্র রয়েছে এবং প্রতিটি সূত্রের কোন সূত্রের, যেমন প্রথম সূত্রের ব্যতিক্রম কোনগুলো সেগুলো জানতে হবে, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনগুলো। এখান থেকে আমাদের কিন্তু এমসিকিউ আসবে, যেমন যে প্রথম সূত্রের ব্যতিক্রম নিচের কোনটি, এভাবে চলে আসতে পারে। এবং প্রতিটি সূত্রের ব্যতিক্রমগুলোর কোনটার কি কাজ বা কোনটা কি, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। এরপর ধরো আমাদের বর্ণান্ধতা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখান থেকে আমাদের কিন্তু সৃজনশীল কোশ্চেন আসবে, এমনকি এখান থেকে আমাদের এমসিকিউ চলে আসে। তাই এই টপিকটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা সকলেই জানো যে অধ্যায় থেকে আমাদের চেকার বক্স আসে, তো এটা আঁকানোও তোমাদেরকে জানতে হবে যে কিভাবে এই জিনিসটা করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আমরা জিনতত্ত্ব বিবর্তন থেকে পড়তে পারি তাহলে আমাদের জন্য এনাফ। আমি তোমাদেরকে বলেই দিলাম যে কোনটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। তো দেখো বায়োলজির ক্ষেত্রে আমাদের চিত্র জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চিত্র থেকে আমাদের কোশ্চেন হয়, চিত্র থেকে আমাদের এমসিকিউ হয়, এবং তোমরা যদি গ ঘতে চিত্র অ্যান্সার করো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি মার্কস পাবে। মানে বায়োলজিতে তোমাদের মার্কস পাওয়ার মূল বিষয়টা হচ্ছে আমাদের চিত্র। সো চিত্র আমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং আজকে আমি তোমাদেরকে যে সকল চিত্র বলবো এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন চলে আসবে। তো দেখো প্রাণীবিজ্ঞান বা জুওলজি সেশন আগে দিই। এখানে হচ্ছে আমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস প্রথম অধ্যায় থেকে আমাদের কোনো চিত্র আসে না, সো এই অধ্যায় থেকে তোমাদের চিত্র কোনো পড়তে হবে না। এরপর দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় হাইড্রা থেকে আমাদের নিডোসাইট, স্বাভাবিক এবং উন্মুক্ত অবস্থা, এই চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসলে কিন্তু আমাদের এই চিত্রটা অবশ্যই আসবে। সো আমাদের উন্মুক্ত এবং স্বাভাবিক দুইটা নিডোসাইট কিন্তু আমাদের আঁকাতে জানতে হবে। এরপর হাইড্রার প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে আমাদের খুবই লেস ইম্পর্টেন্ট, অত বেশি গুরুত্ব না, জাস্ট একবার দেখে যেও যাতে আসলে পারো। এরপর দেখো লুপিং প্লাস সমারসল্টিং চলন, এটাও আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের ঘতে কিন্তু বিভিন্ন চলন এসে পড়ে, এবং এই চলনের ক্ষেত্রে তোমরা অবশ্যই চিত্র ইউজ করবে, তাহলে কিন্তু তোমাদের 4-এ 4 দিয়ে দিবে। এবং দেখো অনেক ক্ষেত্রে আমাদের চিত্র দিয়েও আমাদের বলতে পারে যে এটা হাইড্রার কোন চলন। এরপর দেখো আমাদের ঘাস ফড়িং এর মুখপাঙ্গ আমরা দেখব, যদিও এটা আমাদের লেস ইম্পর্টেন্ট। ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ একদম 100 স্টার টপিক, অবশ্যই আসবে এবং এটা তোমাকে অবশ্যই জানতে হবে। এরপর উজ্জ্বল এবং মৃদু আলোতে সৃষ্ট প্রতিবিম্ব, এই টপিকটাও তোমাকে দেখে যেতে হবে। রুই মাছ থেকে আমরা রুই মাছের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ
মোস্ট ইম্পর্টেন্ট। রুই মাছ থেকে কোশ্চেন আসলে এটা আমাদের চলে আসতে পারে, সো এটা আমরা দেখব। এছাড়া আমাদের রুই মাছ থেকে আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে পটকা, যেখান থেকে আমাদের কোশ্চেন হয়। এই দুইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা আমাদের চলে আসবে যদি রুই মাছ থেকে কোশ্চেন হয়। এরপর দেখো অন্তর্বাহী ফুলকা ধমনী, লেস ইম্পর্টেন্ট। পরিপাক ও শোষণ থেকে আসলে কোনো চিত্র আসে না, সো এই অধ্যায় থেকে আমাদের চিত্র না জানলেও হবে। রক্ত এবং রক্ত সঞ্চালনের একটাই ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডর লম্বচ্ছেদ মোস্ট ইম্পর্টেন্ট। এই চিত্রটা তোমরা অবশ্যই শিখে যাবে, মানে আমাদের হৃৎপিণ্ড আঁকাটা শিখতে হবে। এরপর হচ্ছে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া, এখান থেকে আমরা হামবার্গার শিফট এবং অ্যালভিউলাসের গঠন, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। অ্যালভিউলাসের গঠন আমাদের 100 স্টার একটা টপিক। এরপর আমাদের চলন এবং অঙ্গ চালনা থেকে আমরা হ্যাভার্সিয়ান তন্ত্র, খুবই ইম্পর্টেন্ট। আদর্শ কশেরুকার গঠন, ফিমার, হিউমেরাস, অ্যাটলাস বা প্রথম গ্রীবাদেশীয় কশেরুকা এবং হৃৎপেশির চিহ্নিত চিত্র, খুবই ইম্পর্টেন্ট। এর ভিতরে আমাদের হ্যাভার্সিয়ান তন্ত্র, ফিমার, হিউমেরাস এবং হৃৎপেশির চিহ্নিত চিত্র সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি আসলে তোমাদেরকে যে সাজেশন দিব যে এই অধ্যায়টা আসলে স্কিপ করার জন্য, কারণ এখান থেকে আসলে আমাদের চিত্র বেশি এবং একটু ঘুরিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। তো এই অধ্যায়টা তোমরা চাইলে স্কিপ করতে পারো সৃজনশীলের জন্য। এরপর দেখো আমাদের জিন তত্ত্ব ও বিবর্তন, এখান থেকে আমাদের চেকার বোর্ড সবসময় আসে এবং ভবিষ্যতেও আসবে, সো এই চেকার বোর্ড আঁকানোটা তোমাকে শিখতে হবে মাস্ট। তো এই হচ্ছে আমাদের জুওলজির সাজেশন চিত্র। এখানে যে চিত্রগুলো তোমাদের বলেছি এর বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই ইনশাল্লাহ। আর তোমাদের যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না, আমি তোমাদের সকলের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।